দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিএলএদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি হাওড়া হুগলির বিএলএদের সঙ্গেও বৈঠক। খসড়া তালিকায় রাজ্যে প্রায় 58 লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। খসড়া তালিকার পর এবার শুনানি পর্ব শুরু হবে এবং শুনানির জন্য ইতিমধ্যে নোটিশ পাঠানো শুরু করেছে কমিশন। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাব নেতাজি ইন্ডোরে। দীক্ষা, ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিএলএ 2 তারা আসতে শুরু করেছেন, সংগঠনের নেতারা তারাও সেখানে উপস্থিত হয়েছেন। আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ, কারণ সামনের সপ্তাহ থেকেই নির্বাচন কমিশনের শুনানি পর্ব শুরু হবে। গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে দেখা গেল যে যখন ইমিউনাইজেশন ফর্ম ফিল আপ করে জমা করার পরে দেখা যাচ্ছে যে প্রায় 58 লক্ষেরও বেশি মানুষের নাম কাটা গিয়েছে এবং এই যে মানুষগুলোর নাম কাটা গিয়েছে তাদেরকে এবারে হিয়ারিংয়ে ডাকা হবে। কারণ কেন ডাকা হবে? 2002 থেকে দেখা যাচ্ছে তাদের মধ্যে মৃত ভোটার আছে, অনেকে অন্যত্র স্থানান্তরিত হয়ে গেছেন, অনেকের আবার নামের বানান ভুল গেছে, অনেকের আমরা জানি যে এক বাবার বয়স ছেলের বয়স এক, বা বাবার বয়সের থেকে ছেলের বয়সের ডিফারেন্স কম, এরকম অনেক কিছু হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের নাম তো বাদ গিয়েছে, কিন্তু যাদের 2000 নাম আছে কিন্তু প্রপার সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও 2002 এর সঙ্গে তাদের লিঙ্ক করা যায়নি, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে এবং সেই হিয়ারিংয়ে ডাকার জন্য অলরেডি ডাকা শুরু হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন হিয়ারিং চলবে বা যখন শুনানি পর্ব চলবে, দীক্ষা এই যখন হিয়ারিং চলবে বা যখন শুনানি পর্ব চলবে সেই সময় ঠিক বিএলএদের ভূমিকাটা কি হতে চলেছে তার জন্য নিশ্চয়ই আজকে কোনো স্পষ্ট নির্দেশ দেওয়া হবে। আমি ফিরছি তোমার কাছে দীক্ষা, একবার আমরা শুনে নেব যারা ইতিমধ্যেই নেতাজি ইন্ডোরে উপস্থিত হয়েছেন তারা ঠিক কি বলছেন। ভোটে কোনো প্রভাব হবে না, কেননা বাংলায় আমাদের দিদি আছে এবং দিদিই থাকবে। আগামী 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় হবে আবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এ ব্যাপারে আমরা নিশ্চিত। এর জন্য ভোটে কোনো প্রভাব পড়বে না, মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মানুষকে সহায়তা করছি, আমাদের হেল্প ডেস্ক করা হয়েছে যেখানে আমাদের সব বিএলএ 2রা কাজ করছে। বিএলএ 2রা মানুষকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করা থেকে হিয়ারিংয়ে ডাকলে যা কী কী ডকুমেন্টস দরকার পড়বে সেগুলো মানুষকে আমরা রেডি রাখতে বলছি, হেল্প করছি, এগুলো চলছে। দীক্ষা, বারংবার আমরা সংবাদ মাধ্যমে তুলে ধরছি সাধারণ মানুষের সামনে যে এই শুনানিতে মানে হিয়ারিংয়ে যদি ডাক পড়ে সেক্ষেত্রে কি কি নথিপত্র প্রয়োজন এবং কি কি তাদের করণীয় রয়েছে সেক্ষেত্রে যাদের নামে ডাক পড়বে, এবং বিএলএ 2দের আজকে কি এই সংক্রান্তই একটা স্পষ্ট নির্দেশিকা দেওয়া হতে পারে? সেরকমই যারা নেতা মন্ত্রী যারা ঢুকছেন তারা সেটাই বলছেন। তার কারণ বিএলএদের দেখা গেছে যে ইমিউনাইজেশন ফর্ম ফিল আপের সময়তেও যেমন কোন পার্টের তাদের নাম রয়েছে, তাদের কি ফিল আপ করতে হবে সেই সমস্ত দেখিয়েছিলেন। এবারে যেটা হচ্ছে হিয়ারিংয়ের সময় প্রপার ডকুমেন্টস, এই প্রপার ডকুমেন্টসের মধ্যে কী কী বলা হয়েছে যে 87-র আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যে আমাদের যে ডকুমেন্টস হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তার সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সার্টিফিকেট সহ পাসপোর্ট থেকে শুরু করে এরকম 11টি তথ্য নথি সেগুলোকে রাখতে বলা হয়েছে। এবং সেই নথিগুলো যাদের নেই, যেমন অনেকের বার্থ সার্টিফিকেট নেই, আবার অনেকে যেমন পড়াশোনা করেনি, তাহলে তাদের ক্ষেত্রে কী করে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে, এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে তাদের কীভাবে কোন পেপার দিলে তাদের নাম হিয়ারিংয়ে গিয়ে তাদের নাম আবার থাকতে পারে, সেইগুলোই মূলত বিএলএ 2দেরকে আজকে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দেবেন। কারণ মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যোগ্য ভোটার যাদের তাদের কোনোভাবেই কোনো নাম যাতে না কাটা যায় সেটার জন্য তারা লড়াই করবেন। এবং আমরাও আজকে দেখলাম যারা বললেন যারা মৃত ভোটার তাদের কথা আলাদা, যারা চলে গেছেন সেই কথা আলাদা, কিন্তু যারা রয়েছেন তাদের যেহেতু শুধুমাত্র 2002-এর সাথে কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের যদি নথির দরকার হয় সেই নথি কোন কোন নথি তাদের কাছে আছে আর নেই, সে কোন কোন নথির দরকার পড়বে সেইগুলো দিয়ে তাদের সাহায্য করার জন্যই মূলত আজকে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী সেই বার্তাই দিতে চলেছেন। ধন্যবাদ দীক্ষা, আমাদের নজর থাকবে সেদিকে। এবার আপনাদের দেখায় যারা এখানে এসেছেন, অর্থাৎ এই বৈঠকে যোগ দিতে যারা এসেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং নেতারা, তারা ঠিক কি বলছেন। আবার নির্বাচন কমিশন একটা অদ্ভুত সফটওয়্যার বার করেছে, যে সফটওয়্যারে তারা অনেক নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছে। এগুলো হচ্ছে পেছন দরজা দিয়ে নির্বাচন কমিশনকে ইনফ্লুয়েন্স করছে বিজেপি। সাধারণভাবে যা ঘোষণা হয়েছিল এসআইআরের প্রসেস, প্রতিনিয়ত সেটাকে পরিবর্তন, পরিমার্জন এবং তার মধ্যেই একটা সন্দেহের তীর যে একটা ষড়যন্ত্র আছে যে এই এআই এবং তার সঙ্গে যুক্ত যে সফটওয়্যার, তাতে অসংখ্য লোকের নাম সন্দেহের কারণেই বাদ দিয়ে দেব। আমাদের কর্মী যারা 14-15 লক্ষ কর্মী সারা পশ্চিমবঙ্গ জুড়ে,
প্রথম পর্যায়ে কাজ করেছে, তারা কোমর বেঁধে দ্বিতীয় পর্যায়ে সব ভোটারদের পাশে থেকে যাতে সব বৈধ ভোটারদের নাম তালিকাভুক্ত হয় তার জন্যে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন BLA 2 বা যারা বুথ লেভেল এজেন্ট তাদের উদ্দেশ্যে, তাদের জন্য আমরা সবাই অপেক্ষা করছি।